কেবলই শ্রীকুনা, জ্যামের কবলে জনজীবন। দিনের শেষেও মিলছে না মুক্তি, শ্রীকুনায় রাতের নরক যন্ত্রণা। শ্রীকুনায় জ্যামে আটকে অ্যাম্বুলেন্স, প্রশাসনের ঘুম ভাঙবে কবে? ফ্লাইওভারের নিচে পিষ্ট শৈশব, যানজটে অতিষ্ঠ ছাত্রছাত্রীরা। পুলিশ নেই, পরিকল্পনাও নেই, শ্রীকুনায় শুধুই অব্যবস্থাপনার পাহাড়। শহরে গেলে জ্যাম, আর ঘরে ফেরার পথেও জ্যাম। শ্রীকুনাবাসীর জীবনটা কি তবে এখন শুধু রাস্তাতেই কাটবে? উন্নয়নের চাকা ঘুরছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের যাতায়াতের চাকাটা যে জং ধরে আটকে গেছে, সেই খবর কি প্রশাসনের দপ্তরে পৌঁছায়? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আজ আমরা শ্রীকুনার সেই নরক যন্ত্রণা নিয়ে কথা বলছি, যেখানে যেখানে ফ্লাইওভার তৈরির নামে মানুষের জীবনকে অষ্টাগত করে তোলা হয়েছে। রামনগর থেকে শ্রীকুনা, পুরো এলাকাটি এখন যেন এক সীমাহীন বিশৃঙ্খলার ভাগাড়। দিনের কথা বাদই দিন, রাতের চিত্রটা আরো ভয়াবহ। যখন পরিশ্রান্ত মানুষ কাজ শেষে একটু বিশ্রামের আশায় বাড়ি ফেরেন, তখন শ্রীকুনায় তাদের স্বাগত জানায় মাইলের পর মাইল লম্বা গাড়ির লাইন। পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নেই, নেই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। আর এই গাফিলতির মাসুল গুনছে সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে মধ্যবিত্ত পথচারীরা। বড় বড় ফ্লাইওভার হবে, তিলোত্তমা সাজবে, শুনতে খুব ভালো লাগে, কিন্তু সেই ফ্লাইওভারের কংক্রিটের নিচে কি সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলো চাপা পড়ে যাবে? রাস্তার মাঝখানে যখন একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে আর্তনাদ করে, আর প্রশাসনের উদাসীনতায় সেই শব্দ জ্যামের পাহাড় টপকাতে পারে না, তখন তাকে উন্নয়ন বলবেন নাকি চরম ব্যর্থতা? স্থানীয়রা বারবার ট্রাফিক দেওয়ার দাবি জানিয়েছেন, কিন্তু প্রশাসন এতটাই নীরব যে মানুষের হাহাকার তাদের কানে পৌঁছয় না। ফ্লাইওভার জরুরি, কিন্তু মানুষের জীবন কি তার চেয়ে কম জরুরি? মানুষ কি তবে এখন থেকে অটো বাস ছেড়ে শুধুই পায়ে হেঁটেই চলাচল করবেন? প্রশাসন কি শুধু ফিতে কাটার দিনই হাজির হবে, নাকি এই নরক যন্ত্রণা থেকে মানুষকে বাঁচাতে আজই রাস্তায় নামবে? শ্রীকুনাবাসী কিন্তু উত্তরের অপেক্ষায় আছেন। সত্যের সাথে আপোষহীনভাবে আমরা থাকবো সাধারণ মানুষের পাশে। দেখতে থাকুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ভালো থাকুন, সুস্থ থাকুন।